চিকিৎসা করাতে ভারত যাবেন, এজন্য মেডিকেল ভিসা করার জন্য আপনি অ্যাপ্লিকেশন জমা দেবেন। বর্তমানে স্লট পাওয়া অনেকটা কষ্টসাধ্য। বেশ কয়েকদিন আগে স্লট খুব স্বাভাবিক ছিল, এখন আবার স্লট পাওয়া খুব কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে এই এত টাকা পয়সা খরচ করে, বড় একটা অ্যামাউন্ট খরচ করে নিজের অ্যাটেন্ডেন্সের এদের জন্য একটা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনটি দেখা গেল আপনার প্রত্যাখ্যান হলো। তো কি কারণে এই ভিসা, মেডিকেল ভিসা প্রত্যাখ্যান হতে পারে, বা মেডিকেল ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট আপনার দেওয়া প্রয়োজন, এই সমস্ত বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন ভিডিওটি শুরু করছি। মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা, এই ভিসা পেতে হলে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে বা কি কি ডকুমেন্ট আপনাকে থাকতে হবে। তো প্রথমত আপনাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশন যখন জমা দেবেন, সেই অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ এই ভিসার জন্য যে আবেদনপত্র, সে জমা দেওয়ার যে তারিখ, সেখানে আপনার যে পাসপোর্ট আছে, আপনার যে আসল পাসপোর্ট, সেই পাসপোর্টের অন্তত কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে এবং 2টি ফাঁকা ঘর থাকতে হবে, 2টা ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে আপনার পাসপোর্টে। শেষ যে পাসপোর্ট, সেই পাসপোর্টের কপি এবং পুরাতন যে পাসপোর্ট, সেই পুরাতন সকল পাসপোর্ট, এগুলো আপনাকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ড এবং পুরো মুখমণ্ডলের 2 সাইজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের একটি রঙিন ছবি আপনাকে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড, আর যাদের এনআইডি কার্ড নেই তাদের, অর্থাৎ 18 বছরের যারা নিচে, তাদের জন্ম সনদপত্র। ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল বা পানির বিল, এর ফটোকপি আপনাকে জমা দিতে হবে এবং সেটা গত 6 মাসের মধ্যে থাকতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ, আবেদনকারী যে কয়জন হবে, আপনি যদি মেডিকেল একজন হন বা আপনার যদি অ্যাটেন্ডেন্স থাকে সাথে একজন বা দুজন, প্রত্যেকের বিপরীতে 150 মার্কিন ডলার এর সমমান বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সেটা বাংলা 150 মার্কিন ডলারে 20,000 টাকা আসে। 20,000 টাকা কাজ করছে, 20,000 টাকা প্লাস থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক জনের বিপরীতে। যদি 3 জন হয় 3 কোটি 60,000 টাকা অন্তত কমপক্ষে থাকতে হবে। এই স্টেটমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টের যে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ যে আর্থিক টাকা বা ব্যালেন্স আছে, ঠিক আছে, এটা অনেক সময় দেখানো লাগতে পারে। নির্দিষ্ট তারিখ দিয়ে ভারত থেকে মেডিকেলের একটা আমন্ত্রণ পত্র অর্থাৎ ইনভাইটেশন লেটার থাকতে হবে। আপনি বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন, সেই ডাক্তারের সকল ধরনের ঔষধ এবং এই কাগজপত্রের মূল নথিপত্র, এটা আপনাকে থাকতে হবে। আপনাকে থাকতে হবে পেশার প্রমাণপত্র। আপনি যদি একজন সরকারি কর্মচারী হন, তবে সরকারের আদেশের যে কপি, আপনি যদি বেসরকারি কোম্পানিতে কর্মরত থাকেন, নিয়োগকর্তার কাছ থেকে আপনার সার্টিফিকেট, এনওসি বলে যেটাকে, আর যদি আপনি বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রদত্ত নিবন্ধনের কপি, যদি আপনি নিজের প্রতিষ্ঠানে নিজে কাজ করতেন, ব্যবসায়িক হয়ে থাকেন, যদি ছাত্রছাত্রী হয় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রের কপি, যদি আপনি অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী হন সেক্ষেত্রে অবসর গ্রহণের যে কাগজপত্র তার একটা কপি, এগুলো জমা দিতে হবে। ভারতে হাসপাতালে যাবেন, তো বাংলাদেশে যেখানে ডাক্তার দেখিয়েছেন সেই শিক্ষিত যে হাসপাতাল বা ডাক্তার, এর কাছ থেকে আপনি যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার বিশদ নির্দেশনা সহকারে চিকিৎসকের একটা মূল সনদপত্র আপনাকে দিতে হবে। প্রথম ভ্রমণের ক্ষেত্রে বিদেশি চিকিৎসা সুবিধা উপভোগের জন্য আপনার উপস্থিত যে ডাক্তার, তার কাছ থেকে আপনাকে সুপারিশ নিতে হবে এবং ভারতে যদি অব্যাহতভাবে আপনি চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে ভারতে উপস্থিত ডাক্তারের কাছ থেকে আপনাকে সুপারিশ নিতে হবে। হাসপাতালের ভর্তি বা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আর্থিক যে সম্পদ, এর প্রমাণ দিতে হবে যে আপনি সেখানে গিয়ে টাকা পয়সা খরচ করতে পারবেন কিনা, সেই নির্দিষ্ট পরিমাণে অর্থ আপনার আছে কিনা। যেমন হতে পারে ব্যাংক স্টেটমেন্টের কপি, বিগত 6 মাসের ব্যাংক থেকে সচ্ছলতার সনদ এবং ভারতীয় হাসপাতাল থেকে আবেদনকারীর নাম, পরিচালকের নাম, পাসপোর্টের বিবরণ, অ্যাপয়েন্টমেন্টের তারিখ, ডাক্তার ইত্যাদি উল্লেখ সহ একটা ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে। এবং আপনি যদি অফিসিয়াল পাসপোর্টধারী হন, আপনার জন্য মেডিকেল ভিসায় এমভি এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসায় এমএক্স ভিসা নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়।
অপ্রাপ্তবয়স্ক যদি হয় আবেদনকারী, তো অবশ্যই মেডিকেল অ্যাটেন্ডেন্স হিসেবে পিতামাতা বা অভিভাবককে অবশ্যই সাথে রাখতে হবে। এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে যেমন কিডনি, লিভার, অস্থিমজ্জা ইত্যাদি যদি আপনি প্রতিস্থাপন করেন, সেখানে অনেক সময় আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ MOF এর কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে। এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। আপনি যে মেডিকেল অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনের সাথে এই কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। তবে খেয়াল রাখবেন, কোনো ক্ষেত্রেই যেন আপনার অবৈধ কোনো নথি অর্থাৎ অসম্পূর্ণ বা মিথ্যা কোনো কাগজপত্র আপনি এখানে দেবেন না। যদি আপনি মিথ্যা কোনো কাগজপত্র দেন অর্থাৎ ভুয়া কোনো কাগজপত্র তৈরি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে ভিসা পাবেন না এবং আজীবনের জন্য আপনি ভারতের ভিসা থেকে সাসপেন্ড হতে পারেন। তো এই ছিল মেডিকেল ভিসা করার জন্য আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। এই কাগজপত্র বা ডকুমেন্টগুলো যদি জমা দেন, অবশ্যই আশা করা যায় আপনি মেডিকেল যে ভিসা বা অ্যাটেন্ডেন্স ভিসা সেটা পেতে পারেন। তো এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আরও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি সেগুলো ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।